মুরগি খাবো, মুরগি খাবো গো। বাবা, এই তো পেয়েছি। এখান থেকে আমাকে 2টা মুরগি যেভাবেই হোক চুরি করতে হবে। মুরগিগুলো দেখতে কি সুন্দর গো, খেতে অনেক মজা হবে। এই বুড়ো বেটা একটু ঘরে গেলেই আমি 2টা মুরগি চুরি করে খপ করে চলে যাব। হা হা হা। কি গো, কই গেলা? শুনছো? আমাকে একটু জল দাও তো, জল খাবো। আমি কাজ নইছি গো, তুমি ঘরে এসে জলটা খেয়ে যাও। এবার বুঝি কাজ হবে। জল খেতে ঘরে চলে গেলেই আমি গিয়ে 2টা মুরগি খপ করে ধরে নিয়ে একেবারে জঙ্গলে চলে যাব। অনেক তৃষ্ণা পেয়েছে, ঘরে গিয়ে একটু জল খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমি ওই তালে আছি। এই তো চলে যাচ্ছে। হ্যাঁ, এখনই আমি যাই। একটু দেরি হলে ওই বুড়ো বেটা আবার চলে আসবে। তাড়াতাড়ি যাই। কোনটাকে ধরবো, কোনটাকে ধরবো? ও, এতগুলো মুরগি, কোনটাকে ধরবো? ওইটাকে ধরি। না না, ওইটাকে ধরে নিয়ে যাই। ধরি ধরি ধরি। আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয় আয় আয়। এই কে রে, কে রে? এই বাইরে কে রে? হ্যাঁ, মুরগির ওখানে কে? এই খাইছে রে, তাড়াতাড়ি ভাগো ভাগো, তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া। আমার মুরগি চুরি করলো। শিয়াল বেটা আমার মুরগি চুরি করলো। মুরগি চুরি করলো। ধর ধর শালারে, ধর। ভাগো ভাগো ভাগো, আমাকে ধরতে পারবে না, পারবে না, আমাকে ধরতে পারবে না। কি হয়ে গেল? ঘরে যেতে না যেতেই মুরগি দুটো শিয়ালের চুরি করে নিয়ে গেল। ওরে বাবা, এই কি চালু শিয়াল রে বাবা। আমার এত সুন্দর সুন্দর 2টা মুরগি ছিল, সে দুটোকে শালা চুরি করে নিয়ে গেছে। এই তো খুব সুন্দর জায়গায় চলে এসেছি। এখানে বসেই আমি এই মুরগি দুটোকে খাবো। অনেক কষ্টে মুরগি দুটো ধরে নিয়ে আসলাম, আর একটুখানি তাই তো আমার জানটা যায় যায়। খুব মজা, খুব মজা হয়েছে। কি মজা যে লাগছে গো। যা বাবা, একটা মুরগি খেয়ে তো আমার পেটটা ভরে গেল। এবারে এই মুরগিটাকে আমি কি করে খাবো? না, এই মুরগিটাকে আমি রেখে দেই, একটু পরে খাবো। এখন নদীতে গিয়ে একটু জল খেয়ে আসি, এই মুরগিটাকে এখানে রেখে দেই। আরে ভাগ্নে ভাগ্নে, সেটা আর তোমাকে করতে হবে না, আমি চলে এসেছি। ওই মুরগিটা আমাকে দিয়ে দাও। হয়ে গেল, মুরগিটা আমাকে দিয়ে দাও। এসব কি বলছো মামা? আমার মুরগি তোমাকে কেন দেব? আরে ভাগ্নে, এত কথা বলছিস কেন? আমি বলেছি মুরগিটা আমাকে দিয়ে দে, তার মানে আমাকে দিয়ে দে। শেষ ঝামেলা, আমি মুরগিটাকে খাবো। না মামা, তুমি এত বড় সর্বনাশ করো না। এই মুরগিটা আমি খুব কষ্ট করে নিয়ে এসেছি। অত শত আমি বুঝি না ভাগ্নে, চুপচাপ মুরগিটা দিয়ে দে বলছি। না মামা, তুমি একটু বোঝার চেষ্টা করো মামা। ভালে ভালে তুই আমার কথা শুনবি না, বুঝতে পেরেছি। শালার কোথ থেকে যে সব আপাত বিপাদ চলে আসে না, কিছুই বুঝতে পারি না। এত কষ্ট করে মুরগিটা ধরে আনলাম, এই শালা এখন আমার মুরগিটা নিয়ে চলে যাবে। কি করি? আরে কোনো কথা বলছিস না যে, চুপচাপ দাঁড়িয়ে আছিস, তার মানে কি? তাড়াতাড়ি দিয়ে দে, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলছি। না মামা, কত খারাপ হয় হোক, আমি মুরগিটা দিতে পারবো না। ওরে বাবা, আমার মুখের উপর তর্ক। বুঝতে পেরেছি, যা করার আমাকেই করতে হবে। বাঁচাও 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 বাঁচাও।
ওরে বাবা, মাঞ্জাটা মনে হয় ভেঙে গেল রে। ও এ কি হয়ে গেল? ও আমি বোধহয় আর হাঁটতে পারবো না। ও শালার বোকা চোদা, বলছে মুরগি দিবে না, এখন কিভাবে দিয়ে দিলি? হ্যাঁ, যাই এটাকে নিয়ে আমার বাসায় চলে যাই। বাঘ মামা, এর উচিত শিক্ষা আমি তোমাকে দিবই বাঘ মামা। আমি যদি বেঁচে থাকি এর উচিত শিক্ষা আমি তোমাকে দিব। আমার নাম হয়েছে শিয়াল পণ্ডিত। 1 সপ্তাহ পরে। আরে মনে হয় বাঘ মামা আসছে। আমার কোমর ভাঙা ব্যথা, এর প্রতিশোধ আমি নিবই, যেভাবেই হোক নিব। এই বাঘ মামাকে যেভাবেই হোক বোকা বানাতে হবে। আমার মুরগির মাংস এত স্বাদ, এত স্বাদ, মুরগি খেতে খেতে এখন আর আমার ভালো লাগছে না। উফ, আর কত মুরগির মাংস খাবো? ওহো, এই, এসব কি বলছিস? হ্যাঁ, মুরগির মাংস খেতে খেতে এখন আর ভাল লাগে না? তুই কত মুরগি পেয়েছিস? হ্যাঁ, আর মামা বললো না, মুরগির মাংস খেতে খেতে আমার পেটটা একেবারে শেষ হয়ে গেল, আর মুখটাও নষ্ট হয়ে গেছে। এখন আর মুরগির মাংস ভালো লাগে না মামা। আরে ভাগ্নে, সারাদিন জঙ্গলে ঘুরে একটা মুরগি পাই না, আর তুই বলছিস মুরগির মাংস ভালো লাগে না? আরে হ্যাঁ মামা, মুরগির মাংস খেতে এখন আর আমার একটু ইচ্ছা করে না মামা। না, তোর কথা আমার একদম বিশ্বাস হচ্ছে না। আরে মামা, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি বুঝতে পেরেছিস তুই? আরে মামা, আমি বুঝতে পেরেছি, তুমি অনেক দিন হলো মুরগির মাংস পাচ্ছ না, তাই খাচ্ছও না। ঠিক আছে, তুমি যদি মুরগির মাংস খাও তাহলে আমার সঙ্গে চলো। তোর সঙ্গে যাব, কিন্তু তুই যদি মুরগি না দিতে পারিস তারপরে কি হবে সেটা বল। আরে দূর ছাই, মুরগি পাবে মানে এত মুরগি দেবো তোমাকে, তুমি জীবনে আর মুরগি খেয়ে শেষ করতে পারবে না। বাঘ মামাকে তো নিয়ে যাইতেছি, এখন বুদ্ধি আমাকে একটা করতেই হবে, যেভাবেই হোক এই বাঘ মামাকে উচিত শিক্ষা দিতেই হবে। আরে ভাগ্নে, কি ফুটুর ফুটুর করছিস? হ্যাঁ, আরে মামা, বলছি যে কতগুলো মুরগি তুমি তো একা খেয়ে শেষ করতে পারবে না, সঙ্গে যদি বাঘ মামিকে নিয়ে আসতে তাহলে তো দুজনে খুব ভালো করে খেতে পারতে। আরে তোর মামিকে নিয়ে একদম টেনশন করিস না, আমি খেয়ে তারপর তোর মামির জন্য অনেকগুলো নিয়ে যাব। তা ঠিক আছে মামা, তা ঠিক আছে, হয়ে যাবে, টেনশন নাই। চলো চলো। আরে বাঘ মামাকে তো অনেক দূরে নিয়ে এসেছি, ওই যে সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে বাঘ মামাকে সাইস্তা করতে হবে। কি হলো ভাগ্নে, এখানে দাঁড়িয়ে গেলি? একটা মুরগিও তো নেই এখানে। আরে মামা, একটু ধৈর্য ধরো, এই তো মুরগির কাছাকাছি এসে গেছি, তুমি শুধু মুরগি ধরবে আর খাবে। চলো একটু আগে যাই। ভাগ্নে, তোর চাল চলন কিন্তু আমার ভালো লাগছে না ভাগ্নে। এখানে তো একটা মুরগিও দেখতে পারছি না। তোর মনের ভাব কি? আরে মামা, তুমি এই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকো, আমি শুধু একটা টুস 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 বলবো, মুরগি হাউ হাউ করে চলে আসবে মামা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোন দিকে দাঁড়াবো, কোন দিকে দাঁড়াবো? হ্যাঁ, ভালো করে আমাকে বল। এই তো মামা, এই যে পুকুর পাড়ে তুমি এই দিকে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে মামা, আমি কিন্তু মুরগিকে ডাক দিলাম মামা। আচ্ছা ঠিক আছে, ডাক দে, জলদি করে ডাক দে, আমার কিন্তু একদম ভালো লাগছে না, তাড়াতাড়ি মুরগির মাংস খাবো। টুস 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 টুস, খা মুরগির মাংস, খা। শালা শিয়ালের বাচ্চা শিয়াল, এ কি করলি? খাও, বেশি করে মুরগি খাও। আমার হাত থেকে মুরগি কেড়ে নিয়েছো, তার সাথে আমাকে লাথি মেরে আকাশে উড়িয়ে দিয়েছো। হ্যাঁ, এখন মুরগি বেশি করে খাও। আমার হাত থেকে মুরগি কেড়ে নেওয়া আর কোমরে লাথি দিয়ে কোমরটা ভেঙে দেওয়ার প্রতিশোধ নিলাম আমি, শালা বাঘ মামা। এবার বেশি করে মুরগি খা, আমি গেলাম। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে চলে যায়।